কুমিল্লা বোর্ড 2019 এই ম্যাথটা সলভ করব। খুবই ইম্পর্টেন্ট এটা, কয়েকটা বোর্ডে এই ম্যাথটা, এই ক্যাটাগরি ম্যাথটা আসছে, এটা বইয়ের উদাহরণের অঙ্ক। ঠিক আছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু ইউনিক ম্যাথ। তো এটা আমরা শুরু করি। যে ফাংশন এক্স সমান সমান বলে দেওয়া আছে, আর এটাও ফাংশন জি দিয়ে প্রকাশ করে কি জি অফ পি, যে এটা সমান সমান এটা বলা আছে। তো জি মাইনাস ওয়ান যদি মান মাইনাস ওয়ানের মান নির্ণয় করো, জি এর পি যদি এটা হয়, তাহলে এই পি এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই, তাহলে এটার মান কি হয় সেটা আমাদের বের করে দেখা যাবে। তাহলে এটা যদি আমরা করি, যে দেওয়া আছে যে জি অফ পি পি স্কয়ার পি কিউব পি ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। এখন এই জায়গায় আমরা এই ম্যাথটা সলভ করব। দেখো তাহলে এটা কি হচ্ছে, যে 3 এই পি এর জায়গায় হবে -1, পি এর জায়গায় হবে -1, এরপরে এইখানেও এই পি এর জায়গায় হবে -1, এটার উপর হবে q, আর এখানে আছে -1, একই হবে -1, এখানে হবে -1, আর এইটা হচ্ছে এই -1। ওকে, তো ভালো করে লক্ষ্য করি। এখন এই 1 এর পাওয়ার যাই থাক, আমরা জানি 1 হয়, 1 এর পাওয়ার 1000 থাকলে 1, 1 এর পাওয়ার 1 থাকলে 1, মানে 0 থাকলে 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি 1 এর পাওয়ার জোড় না বেজোড় এটা ডিপেন্ড করবে, কারণ ভিতরে মাইনাস আছে, কারণ মাইনাসের উপর পাওয়ার পড়ে, কারণ এটা 1 এর সাথে সাথে মাইনাসের উপর পাওয়ার পড়ে। তাহলে এটা যেহেতু জোড়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হবে, কারণ মাইনাস স্কয়ার মানে কি মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে যায়, এর জন্য এটা +1। ঠিক আছে, তাহলে +3 এখানে একটা দিন। এটা যেহেতু বেজোড়, ঠিক আছে, এটা যেহেতু বেজোড়, তাহলে এই মাইনাসে এটা মাইনাস মাইনাস লাগবে, কারণ আরেকটা যদি তুমি মাইনাস গুণ করো, দুইটা মাইনাস হয় প্লাস, আরেকটা মাইনাস যদি গুণ করো তাহলে এরকম আবার মাইনাস। ওকে, মানে মোট কথা ভিতরে মাইনাস পাওয়ার বেজে থাকবে, মাইনাস মাইনাস থাকবে, আর পাওয়ার যোগ থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেহেতু এটা বেজোড়, তাহলে এটা মাইনাস মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে এখন +1, আর এটা হচ্ছে -1, এটা -1, এই -1 আর এই -1 কিন্তু গুণ না, এটা হচ্ছে কি যোগ বিয়োগের মতো, যেমন 1 + 1 থাকে না, তাহলে এইটাও মাইনাসে আছে, এখন এটাও মাইনাস আছে, তার মানে কি -2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি -2, খেয়াল করি, এটা হচ্ছে কি -2। এখন এটা তো বাদ, 3 মাইনাসে মাইনাসে +2, তাহলে এই যে g অফ -1 এটার মান হচ্ছে কি 3/2। ওকে, এটা হচ্ছে কি আমাদের শেষ হয়ে গেল ক নাম্বারটা। এরপরটা আমরা চলে যাই যে খ নাম্বার আমাদের কি বলছে। খ নাম্বার বলছে যে a এর মান, এখন a কোথায় আছে, এই যে ফাংশন x, ঠিক আছে, এই যে এই জায়গায় আছে, a এর মান কত, a এর মান কত বের করতে কত বলে ফাংশন -2 = 0 হবে, এটা নির্ণয় করতে হবে। তাহলে ফাংশন x এর জায়গায় ফাংশন -2 বসালে এই পুরোটা 0 হয়ে যাবে, কিন্তু এখানে a এর একটা মান থাকতে হবে। ঠিক আছে, ওই a এর মানটা চাইছে। ঠিক আছে, কারণ x তো মান সংখ্যা চলে আসবে, a রয়ে যায়, তাহলে a এর মান কত হইতো। তাহলে ফার্স্টে এই ক্যাটাগরি অঙ্ক আমাদের বইয়ে ছিল। তাহলে ফাংশন x এটা ইকুয়াল বলা আছে x⁴ 3x³ ax² 3x - 4 + a। যেহেতু ফাংশন -2 = 0 হবে, আমরা একটু ফাংশন -2 এর মান কি হইতে পারে সেটা একটু বের করে দিই। তাহলে এখানে কি হবে, -2 এটার পাওয়ার 4 প্লাস 3 এটার পাওয়ার -2 এটা হবে কিউব প্লাস a এটা -2 এটার উপর স্কয়ার 3 - 2 -4 প্লাস a, হ্যাঁ, প্লাস a। আমরা এটা একটু কোশ্চেনটা ছোট করে লিখি। ঠিক আছে, এই হচ্ছে এটা। এখন আমরা বলছিলাম কি ভিতরে মাইনাস পাওয়ার যোগ থাকলে মাইনাসটা প্লাস হবে, 2⁴ মানে 16, মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 2 কিউব মানে 8, কিন্তু মাইনাস মাইনাসের আগে প্লাস মাইনাসে -8, 2 স্কয়ার মানে 4, তাহলে এটা হচ্ছে কি 4a, মাইনাসে মাইনাসে +6 -4 প্লাস a। তাহলে এখানে দেখা গেছে এইটা এইটা প্লাস, তাই না, 16 6 হচ্ছে 22, আর 22 হচ্ছে 12 গেলে হচ্ছে গিয়া আমার হচ্ছে গিয়া 10, আর এই দুটো হচ্ছে গিয়া 5a, তাই না। তাহলে -2 ফাংশন -2 এর মান হচ্ছে এটা। এখন ফাংশন -2 যেহেতু 0 এর, আমরা যেহেতু লিখি যে যেহেতু
ফাংশন মাইনাস টু এটা ইকুয়াল 0 হবে, তাই না? তাহলে ফাংশন মাইনাস টু এর মান কত এটা না, তাহলে আমরা বলতে পারি যে 10 প্লাস, সুতরাং যে 5 এ এটা ইকুয়াল 0, 10 প্লাস না, কারণ যেহেতু এটার মান আছে এটা এখান থেকে আমি, যেহেতু এটার মান 0 ছিল, এখন এটার মান তো এটা, তাহলে এটার জায়গায় আমি এটা বসালাম, এটা সমান সমান 0 হবে। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, এই 10 দিয়ে করলে -10, তখন a ইকুয়াল কি দাঁড়াচ্ছে যে -10 ডিভাইডেড 5, a ইকুয়াল -2, তাহলে এর মান -2 হয়ে গেল। এখন এর মান মাইনাস যেটা চাইছিল সেটা বের হয়ে গেছে, তাহলে এর মান -2 এর জন্য এটা সমান সমান 0 হবে। এখানে দেখা যাবে এখানে -2 বসাও, তাহলে এটা পুরো 0 হয়ে যাবে। এখানে -2 বসালে এটা কি প্লাস মাইনাস -10, তাহলে আমরা লিখব কি যে আমরা লিখব হচ্ছে কি, সুতরাং এর মান -2 হলে ফাংশন -2 ইকুয়াল 0 হয়। ওকে, দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে আমাদের 3 নাম্বার খ নাম্বার ম্যাথটা। এরপর আমরা চলে যাব হচ্ছে ঘ নাম্বারটা। গ নাম্বারটা খেয়াল করি, খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে g অফ p এটা সমান বলে দেওয়া আছে g1 p আর g1/p g1 p দুটো সমান। এটা আমাদের বইয়ের উদাহরণ অঙ্ক, ওইখানে ফাংশন x y দিয়েছিল, মেবি ফাংশন x y যা আছে তাই থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, এটা শুরু করি যে বলা আছে যেহেতু gp 3p স্কয়ার মাইনাস p কিউব p1 p, ওকে, তাহলে এই জায়গা হবে কি 1/p বসাইলে কি হয়, তাহলে 3 এখানে হবে 1/p স্কয়ার 1/p কিউব মাইনাস 1, তাই তো? p এর জায়গা 1/p স্কয়ার, p কিউবের জায়গা 1/p কিউব, এখানে হবে 1/p, এখানে হবে 1/p মাইনাস 1। এখন খেয়াল করি এটার সাথে এটা গুণ করলে আমাদের 3/p স্কয়ার, এখানে মাইনাস 1/p কিউব মাইনাস 1, সবই তো মাইনাস আছে তাই না? তাহলে আমাদের এটা গুণ করলে 1/p স্কয়ার আর এটা করলে মাইনাস 1/p। এখন এই দুটো যদি লসাগু করি তাহলে এদিকে কি দাঁড়াচ্ছে যে p স্কয়ার, এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে কি p স্কয়ার, এই দুটোর ভিতরে লসাগু, তাহলে এটা কাটা, তাহলে 1 এটাকে এটাতে ভাগ করলে হয় p, তাহলে 1 আর p গুণ করলে হয় p। ওকে, আর এই যে এই তিনটা লসাগু করলে মনে রাখবা, লসাগুর ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে তো আমরা কি করি যে সংখ্যাগুলো লসাগু করি, যেমন 2 আর 3 এর লসাগু, 2 3 5 এর লসাগু করলে কি হবে, বা 6 এর লসাগু যদি করি আমরা কি করি 2 দিয়ে ভাগ হয়, 2 দিয়ে ভাগ করলে এটা তো 1, এটা যায় না, এটা 3, আবার 3 দিয়ে করি, তাই না? জিনিসটা হচ্ছে এরকম, দেখো জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু সংখ্যার ক্ষেত্রে সুবিধা মানে নাম্বারের ক্ষেত্রে সুবিধা কি, p স্কয়ার আর p এর লসাগু যেটা বড় না এটাই লসাগুর ফল হয়, যেটাই বড় সেটাই লসাগুর ফল হয়। মানে p দিয়ে করলে ভাগ করলে 1, তার মানে কি p স্কয়ার, এন্ড যদি 10 থাকতো 10 ই হতো। যাই হোক, আমরা এখন এই তিনটা রয়ে যে এটা তো হর নাই, তার মানে এই দুটো লসাগু করলে এটা পাওয়ার সবচেয়ে বেশি p কিউব, তার মানে এটা লসাগু হবে p কিউব, ঠিক আছে? এখন এটাকে এটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে p, আর 3 এর সাথে গুণ করলে 3p, এটা ভাগ করলে 1, এটা তো নাই, তার মানে মাইনাস p কিউব। এখন উপরেরটা নিচে নামলে নিচেরটা উল্টে যাবে, তাহলে আমরা বলতে পারি কি -1 মাইনাস p কিউব, এটা হচ্ছে p স্কয়ার 1/p। তাহলে অ্যানসার কি আসতেছে আমাদের, অ্যানসার আসতেছে হচ্ছে কি, এটাকে এটা যদি আমরা বোঝানোর জন্য কাটলাম তাহলে p * 1 - p, এটা হচ্ছে এটা মান, তুমি নিচে নিচে বরাবর লিখবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি আমরা এটা যদি এটা বসাবো যে g অফ 1 - p, 1 - p টা যদি আমরা বসাই তাহলে কি হয়, তাহলে আমরা এটা পরিষ্কার করে ফেললাম যেহেতু বোর্ডে জায়গা নেই, আর নিচে আমরা লিখব এবং ঠিক আছে, তাহলে হবে 1 - p, এটা হবে স্কয়ার 1 - p কিউব, এটা হবে 1 - p
সেকেন্ড ব্র্যাকেট, এটা হবে 1 মাইনাস পি আর এটা হচ্ছে মাইনাস 1। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যায়। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এটা তো কাটা, তার মানে মাইনাস পি 1 মাইনাস পি, খেয়াল করুন। আর 3 এটাকে a মাইনাস b হোল স্কয়ার করা যায়। a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি করি আমরা, কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার এটা হলো যদি করি a কিউব, a মাইনাস b হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, সরি মাইনাস b কিউব গেল এটা। আর এটা হচ্ছে মাইনাস 1। এতটুকু, এটা আমরা পরিষ্কার করে ফেলি, এটা আমাদের লাগতেছে না। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এরপরে খেয়াল করি, এটা গুণ করি, 3 6p প্লাস 3p স্কয়ার, ঠিক আছে। ও এটা হলো b স্কয়ার, এটা হবে, সরি, আর এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস 3p মাইনাস 3p স্কয়ার প্লাস p কিউব মাইনাস 1, ওকে। আর এখানে p 1 মাইনাস p, আমরা এতটুকু রাখি অ্যানসার মিলানোর জন্য। এটা এক এক করে হচ্ছে কি আমাদের, এখন এটা প্লাস এটা মাইনাস কাট, ওকে। এটা আর এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তার মানে প্লাস 1, এই দুইটা মাইনাস বাদ দিলে। আর এটার থেকে যদি এটা বাদ দিই, ঠিক আছে, তাহলে হয় মাইনাস 3p আর এখানে থাকে প্লাস p কিউব। এখন খেয়াল করি, এটা প্লাস কিন্তু যে এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল আর এই 1 ছিল মাইনাস। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, কাছাকাছি চলে আসছি মিলার জন্য, কিন্তু নিচেরটাও কিন্তু মিলে 1 মাইনাস p। আচ্ছা, এটা হলো কি 1 মাইনাস p, 1 মাইনাস p আছে, এখানে 1 মাইনাস p আছে, হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করি, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যায়, এটা মাইনাস কমন হয়ে যায়, তাই না, এটা প্লাস হয়ে যায়। এখানে যখন প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে আমরা প্লাস দিলাম, মাইনাস 1 মাইনাস p কিউব, আর এখানে মাইনাস p আছে 1 মাইনাস p, তাহলে মাইনাস মাইনাস কাটা, আর মাইনাস মাইনাস কাটা হলে তোমার দেখো এটা এরকম হয়ে যায়, মিলে এটা এর পরে লাইন। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি পরে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দ্যাটস ইট, ওকে। এই হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।